এক নম্বর প্রত্যাশা হচ্ছে দেশে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে এই যে নতুন কারিকুলাম, শিক্ষার্থীদের যে নতুন কারিকুলাম, এটা মানে বাদ করে আমাদের পুরাতন কারিকুলামে ফিরে যাওয়ার আমাদের প্রত্যাশা। আর দেশে যেন শান্তি বিরাজ করে, এক নম্বর প্রত্যাশা হচ্ছে এটা। দীর্ঘ সময় মানুষ কথা বলার সুযোগ পায় নাই। মানুষের মূল চাওয়াটা হচ্ছে মানুষ কথা বলার স্বাধীনতাটা লাগবে। আমরা বিগত সময়ে দেখেছি যে ন্যায্য কথা বলতে গেলেই দমন পীড়ন সরকারের পক্ষ থেকে, বিশেষ করে পুলিশ বাহিনী দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। সেই জায়গাটা থেকে মানুষ প্রতিবার যে কোনো রকম স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা মূলত মানুষ চায়। তাদের কার্যক্রম যখন মানুষ কথা বলতে পারবে, তখনই যে কোনো অন্যায় হবে সেটার প্রতিবাদ করলে সমাজ সুন্দর হবে, সংস্কার হবে। সেই লক্ষ্যে আমি মনে করি কথা বলাটাই মূল ব্যাপার। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা, দেশব্যাপী আমরা যেমন নৈরাজ্য দেখেছি, বিশেষ কিছু শ্রেণীর মানুষ শুধু তারাই উপরে উঠেছে, তাদেরই ব্যাপক সুযোগ সুবিধা পেয়েছে। সাধারণ মানুষ অনেক জায়গা থেকে সেই জায়গা থেকে বঞ্চিত হয়েছে। নাগরিক হিসেবে প্রত্যেকের যাতে সমান অধিকার নিশ্চিত হয়, কথা বলার সুযোগ পায়, কাজ করার সুযোগ পায়, ন্যায্য অধিকার, মানুষের যে মৌলিক অধিকারগুলি, সেই জায়গাগুলিতে তারা তাদের অধিকারটা ফিরে পেতে চায়। আর দেশ যাতে সুষ্ঠুভাবে চলে, মানে বর্তমান যে পরিস্থিতি এগুলি যাতে ট্যাকল দিতে পারে, পরিস্থিতি শান্ত করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। আর কি প্রত্যাশা করি? আমরা অনেক দিন যাবৎ ভোট দিতে পারি না, তো এখন গণতন্ত্র এটা রিপাবলিক অফ বাংলাদেশ, সুতরাং আমরা চাই এটাই আমাদের কাম্য, ভোট দেওয়া। এখন মোটামুটি ভালোই আছে, এখন শান্তি শৃঙ্খলা আছে। এখন অন্তর্বর্তী সরকার আসুক, আসার পরে আবার ভোট হোক, আমরা এটা চাই। আমরা যাতে সুন্দর আমাদের অধিকার, আমরা যেন এটা ফিরে পাই। আমরা সাধারণ মানুষ প্রত্যাশা করি যে এটা হয় যে আমাদের দেশটা স্বাভাবিক হোক, যাতে আমরা কামকাজ করে চলতে ফিরতে পারি, দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা না থাকে। আমরা সাধারণ জনগণ এটাই চাই। এটাই নতুন সরকারের কাছে আমাদের আশা বার্তা।